আসসালামু আলাইকুম। মদিনার শেষ পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা এখন বর্তমানে যে জায়গাটিতে যাব সেটা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এই রওজা শরীফ আসার জন্য প্রতিটা ব্যক্তি কিন্তু যখন সৌদি আরবে আসেন এবং হজ করতে আসেন, তারা কিন্তু মক্কা হজ করার পর মদিনা শরীফে আসেন শুধুমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত করার জন্য। এবং এখানে আসলে আপনার মন মানসিকতা সব কিছু কিন্তু শীতল হয়ে যাবে এবং আপনি সব কিছু কিন্তু অনেক শান্তি অনুভব করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, এক রাসূল, তার ইতিহাস আমরা অনেকেই জানি এবং তিনি যা করে গেছেন মুসলমানদের জন্য তার অবদান অনেক বেশি। এখন আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিছু সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করা শুধু মুস্তাহাবই নয়, বরং উত্তম নেকি ও শ্রেষ্ঠ ইবাদত বটে। কেননা রওজা শরীফ জিয়ারতের বড় ধরনের ইবাদত, অনুগত্যের উচ্চতর স্তর, উচ্চ মর্যাদার সীমাহীন হওয়ার সহজ পথ। যে ব্যক্তি এর ব্যতিক্রম বিশ্বাস পোষণ করে সেই ইসলামের মজবুত রশি স্বয়ং গলদেশ হতে খুলে ফেলেছে এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য আইএমএ মুস্তাহিদিন এর বিরোধিতা করেছেন। বস্তুত জেনে রাখা দরকার যে রওজা মোবারক জিয়ারতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলের প্রতি মুখ করে দাঁড়ানো উচিত। অনুরূপভাবে দোয়া সাফায়াতের দরখাস্তকালেও চেহারা মোবারকের দিকে মুখ করে দাঁড়ানো উচিত। এ প্রসঙ্গে নিম্নলিখিত তরিতিবগুলোর বিবরণ পাওয়া যায়, যথা ক জিয়ারতকালে কবরকে সামনে রেখে তার দিকে মুখ করে দাঁড়াবে, তারপর বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকাশ থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক কিবলামুখী অবস্থায় জন 500 দেশের উপরে শায়িত রয়েছেন। ফাতিহুল কাদির খণ্ড 1 পৃষ্ঠা 336। তাকে সামনে রেখে তার পানে মুখ করে আদবের সাথে দাঁড়াবে, তার নিকটে সুপারিশের আবেদন করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করিবেন। এই প্রসঙ্গে আল কোরআনের ইরশাদ হয়েছে, যদি তার নিজেদের উপরে জুলুম করে আপনার কাছে আসে, আল্লাহ পাক দরবারে ইস্তেগফার করে এবং রাসূল ও তাদের জন্য ইস্তেগফার করেন, তবে অবশ্যই আল্লাহ পাক তওবা কবুলকারী দয়ালু পাবেন। আন-নিসা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমেদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইমামগণ বলেছেন কবর মোবারকের দিক মুখ থেকে তাকে সালাম করবে। ইমাম শাফে রহমতুল্লাহ আলাইহি ও শাহে অনুসারী এটা উল্লেখ করেছেন। এই প্রেক্ষাপটে কথা নির্দ্বিধায় বলা যায় যে মদিনার গমনকারী উচিত যে যেন মদিনা সফরের সময় রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করে, সেখানে উপস্থিত হওয়ার পর অন্যান্য বরকতময় স্থানে জিয়ারত হয়ে যাবে। এরপর করার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক শ্রদ্ধা ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এ প্রসঙ্গে হযরত আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো কাজের প্রয়োজন ছাড়া শুধুমাত্র আমার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আগমন করলো, তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার কর্তব্য হয়ে দাঁড়ালো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহু রূপে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে মক্কায় গমন করল, তারপর আমার মসজিদে আগমন অভিপ্রায় রাখল, তার জন্য 2টি মকবুল হজের সওয়াব লিখিত হবে। সেই ফেরদাউসের মসনদে অধিষ্ঠিত হবে। মুসলমানগণ এই বিষয়ে একমত যে রোজা মোবারক জিয়ারত করা মুস্তাহাব। ইমাম নববীর বর্ণনা এরূপ, জাহিরিবাদীগণ জিয়ারতকে ওয়াজিব মনে করেন, সুতরাং রোজা শরীফ জিয়ারতের আমখাস সকলের নিকটে কাম্য। এই কথা উল্লেখ্য যে রোজা মোবারকের দ্বারা রাসূলের তাজিম প্রকাশ পায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম প্রদর্শন করা ওয়াজিব। এই জন্যই কোনো আলেম বলেছেন, জিয়ারতের ব্যাপারে নারী পুরুষের মাঝে ব্যবধান নেই, এ ব্যাপারে উভয় সমান। আবার এ কথাও বলা হয়েছে, কবর মোবারক জিয়ারতের ইচ্ছা পোষণকারী কবর জিয়ারতের সাথে সাথে মসজিদে নববী জিয়ারতের ও তাতে নামাজ আদায়ের নিয়ত রাখা উচিত। উপরোক্ত বর্ণনা আলোকে স্পষ্ট বলা যায় যে জিয়ারতের মদিনায় মহব্বতের অন্তরে ধারণ করা পরিপূর্ণ ঈমানের পরিচায়ক। এ নিয়ামতকে ধন্য হওয়া সকল মুমিন মুসলমান নারী পুরুষের উভয়ের জন্যই অত্যাবশ্যক। এতে রয়েছে কামিয়াবি সফলতা।